মইনুল ফখরুলের সময়ে যে মামলাগুলো সেগুলো কিন্তু আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল সেগুলো সরিয়ে নিলেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা মামলাগুলো কিন্তু চালাতে থাকে এবং তাকে বারবার কিন্তু আসলে আদালতে নিয়ে গিয়ে হেনস্থা করা হয় এবং সবশেষ 2018 সালে কিন্তু তাকে একটি ষড়যন্ত্রমূলক মামলায় 5 বছরের সাজা দেওয়া হয় এবং তারপর কিন্তু তাকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়েছে এবং এই কারাগারে থাকাকালীন অবস্থায় কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। 2020 সালে করোনা ভাইরাসের যখন প্রাদুর্ভাব ঘটেছিল তখন তাকে বাসায় যেতে দেয়া হলেও আমরা দেখেছি যে তার শারীরিক অবস্থা কিন্তু আসলে তেমন কোনো উন্নতি হচ্ছিল না এবং 2021 সালে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এবং তারপর থেকে কিন্তু তার শারীরিক যে অবস্থা সেটি কিন্তু দিন দিন খারাপ হচ্ছিল। কিন্তু তৎকালীন যে স্বৈরাচার সরকার তারা কিন্তু আসলে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দিচ্ছিলেন না এবং তারপর সবশেষ আপনি জানেন যে বেগম জিয়া কিন্তু তিনি লিভারের অসুখেও আক্রান্ত হন এবং তারপর তার লিভারের চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য তার যে ডাক্তাররা রয়েছিলেন বাংলাদেশে যারা তাকে চিকিৎসা করেছেন তারা কিন্তু বারবার রিকমেন্ড করেন যে দেশের বাইরে চিকিৎসা দরকার, কারণ বাংলাদেশে সেই ধরনের উন্নত চিকিৎসা ছিল না। কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকার কিন্তু তাকে সেই সুযোগটি দেয়নি এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য বারবার বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির যে রাজনৈতিক এজেন্ডা তার মধ্যে অন্যতম একটি কিন্তু ছিল বেগম জিয়াকে দেশের বাইরে নিয়ে গিয়ে সুচিকিৎসা নিশ্চিত করা, কিন্তু আওয়ামী লীগের সরকারের স্বৈরাচার আচরণের কারণে কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি এবং আমরা তখন কিন্তু দেখেছি যে বিএনপির পক্ষ থেকে হাইকোর্টেও কিন্তু একটি রিট করা হয়েছিল এবং আপনি জানেন যে স্বৈরাচার শাসনামলে আদালতের ওপর তাদের যে নিয়ন্ত্রণ ছিল সেই নিয়ন্ত্রণের কারণে কিন্তু আমরা দেখেছি যে আদালত থেকেও ব্যর্থ হয়ে তাদেরকে ফিরে আসতে হয় এবং সবশেষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর জানুয়ারিতে বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যান এবং চিকিৎসা শেষে 4 মাস পর তিনি দেশে ফিরছেন। আর এই কারণেই আসলে নেতাকর্মীদের মধ্যে কিন্তু আজকে বাড়তি উচ্ছ্বাস, আনন্দ এবং উদ্দীপনা রয়েছেন, কারণ তাদের যে দীর্ঘদিনের যে চাওয়া সেটি কিন্তু আসলে পূরণ হচ্ছে। আমরাও তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু বলেছেন যে তারা বিভিন্ন মসজিদে দোয়াও করেছেন বেগম জিয়ার সুস্থতার জন্য এবং তারা এখন কিন্তু প্রত্যাশা করছেন যে বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এবং বিএনপির রাজনীতিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং তারা আবারও মঞ্চে বেগম জিয়াকে দেখতে পাবেন, মঞ্চে দাঁড়িয়ে বেগম জিয়া জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তারা কিন্তু এমনটাই আসলে চাচ্ছেন। আপনি জানেন যে বেগম জিয়া তার যে রাজনৈতিক বর্ণাঢ্য কেরিয়ার এবং সেই রাজনৈতিক কেরিয়ারে তার যে রাজনৈতিক চরিত্র সেটি কিন্তু আসলে আপোষহীন যে বিশেষণ সেটি দিয়ে আসলে বিশেষায়িত করা হয়, কারণ তিনি কিন্তু কখনোই গণতন্ত্রের বিরুদ্ধে যে শক্তি আছে তার সাথে কিন্তু আপোষ করেন। তো দেশের এই ক্রান্তি লগ্নে খালেদা জিয়া যখন আবারও দেশে ফিরছেন তখন সাধারণ মানুষ এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের মধ্যে কিন্তু প্রত্যাশা বেগম জিয়া এই দেশে ফেরার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথে যে অগ্রযাত্রা সেটি আরও বেগবান হবে এবং বেগম জিয়ার নেতৃত্বে আরও বলিষ্ঠভাবে বিএনপি কিন্তু এই গণতন্ত্রের অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবে। আমরা অনেকের সাথেই কথা বলছিলাম, তারা আরও যেটি বলছেন যে আসলে বেগম জিয়ার এই দেশে ফেরার মধ্য দিয়ে কিন্তু এই যে তার বিএনপির যে অন্যতম যে দাবি যে দ্রুত সময়ে নির্বাচন, সেই নির্বাচনের দাবিটিও তারা তুলে ধরেছে। তারা বলছেন যে আসলে দ্রুত সময়ে নির্বাচন হওয়া প্রয়োজন, দেশের গণতান্ত্রিক সরকারের হাতেই আসলে দেশের ক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন এবং বেগম জিয়ার দেশে ফেরার মধ্য দিয়ে বিএনপির যে এই যে চাওয়া, এই যে দাবি এবং সেটি আদায়ে তাদের যে মনোবল সেটি আরও দৃঢ় হবে। বেগম জিয়াকে স্বাগত জানানোর জন্য এখানে প্রস্তুত, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ব্যানার, ফেস্টুন সাথে ফুল নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অর্থাৎ বনানী মাঠের সামনে কামাল আতাতুর্ক এভিনিউ, এই জায়গাটিতে আসলে আপনি জানেন যে বিএনপি কিন্তু এই এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু আসলে জোন হিসেবে ভাগ করে দিয়েছে। এক এক এলাকায় কিন্তু এক এক সংগঠনকে যারা কর্মীরা রয়েছেন তারা আসলে দাঁড়াতে পারবেন। তো এই যে রাস্তাটি এটি দেওয়া হয়েছে জাতীয়তাবাদী যে সকল পেশাজীবী সংগঠন রয়েছে সেই সকল পেশাজীবী সংগঠন হচ্ছে বনানী কাঁচা বাজার থেকে গুলশান পর্যন্ত তাদের জন্য বরাদ্দ করা হয়েছে এবং এখানে আপনার যাদেরকে আমরা দেখাচ্ছি তারা আসলে মূলত জাতীয়তাবাদী বিভিন্ন পেশাজীবী সংগঠনের কর্মী। সকাল থেকেই তারা এখানে আছেন, প্রচণ্ড রোদ থাকলেও তারা কিন্তু আসলে সেই রোদ উপেক্ষা করেই সুশৃঙ্খলভাবে রয়েছেন। আমরা মাঝে মধ্যে দেখছি কিছু খণ্ড খণ্ড মিছিলও কিন্তু আসলে আসছে এখন